নমস্কার বন্ধুরা, এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লাস 8 পাস যোগ্যতায় কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে। এবার তোমরা এই পদের জন্য মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারো। সেক্ষেত্রে তুমি অবশ্যই কমেন্টে জানাবে তুমি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো। এক্ষেত্রে তোমাদেরকে কলকাতাতেই পোস্টিং দেওয়া হচ্ছে। বলে রাখি, এটি যেহেতু সম্পূর্ণ সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে, সেহেতু ক্রাইটেরিয়া কী রয়েছে, কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে কিনা অথবা অফলাইন মোডে আবেদন করতে হবে কিনা, আবেদন করার পর কোনো জায়গাতে তোমাদের এই ডকুমেন্টস পাঠাতে হবে কিনা, যোগ্যতা কি থাকতে হবে এখানে আবেদন করার জন্য, তোমাদের বয়স কি হলে বা কত হলে তোমরা আবেদন করতে পারবে, সর্বাধিক কত বছর বয়স পর্যন্ত তোমরা এখানে এলিজিবল থাকবে, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে সহজ হবে। তো চলো মূল পর্বে চলে যাওয়া যাক। তোমরা যারা এই চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো, যাতে করে কোনো আপডেট তোমরা মিস না করে ফেলো। চলো ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। বন্ধুরা, এই নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয়েছে, যেখানে নির্দিষ্ট অফিসের অ্যাড্রেস দেওয়া রয়েছে 149 আচার্য জগদীশচন্দ্র বোস রোড, কলকাতা 7,14,000। এখানে এই নোটিশটিতে কি বলা রয়েছে এখানে প্রথমে আমরা দেখে নেব। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে মেনশন করা রয়েছে 052025। এখানে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারের পাশাপাশি এখানে লেখা রয়েছে রিক্রুটমেন্ট এক্সামিনেশান 2025 ফর পরিবেশ বন্ধু আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। Online applications are invited through our website www.mscwb.org from the citizen of India for recruitment to the post of পরিবেশ বন্ধু under the কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো এখানে খুবই পরিষ্কার, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে, যেখানে পরিবেশ বন্ধু পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করা হয়েছে। এখানে তোমাদেরকে বলে রাখি, এখানে পোস্টের নাম আমি তোমাদেরকে বলে দিলাম, পরিবেশ বন্ধু এখানে পোস্টের নাম। এবার বলে দেবো এখানে ভ্যাকান্সি কি রয়েছে। বন্ধুরা, এখানে ভ্যাকান্সি রয়েছে টোটাল 64টি, অর্থাৎ এখানে 64 পদের জন্য আবেদন করতে পারবে। এবার এখানে ডিভাইড করে দেওয়া রয়েছে ভ্যাকান্সি কোন কাস্টের জন্য বা কোন শ্রেণীর জন্য কতগুলি ভ্যাকান্সি এখানে মেনশন করা রয়েছে। ইউআর অর্থাৎ সাধারণ প্রার্থী যারা রয়েছে তাদের জন্য 21টি শূন্যপদ রয়েছে। ইউআর এক্স সার্ভিসম্যানদের জন্য 4টি শূন্যপদ রয়েছে। ইউআর পিডব্লিউজি তোমরা যারা রয়েছো তোমাদের জন্য 2টি শূন্যপদ রয়েছে। লো ভিশনের জন্য 1টি, হিয়ারিং ইম্পেয়ারমেন্টের জন্য 1টি। ইউআর এমএসপি 1টি শূন্যপদ রয়েছে। ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার তোমরা যারা রয়েছো তোমাদের জন্য 5টি সিট রিজার্ভ করা রয়েছে। ইডব্লিউএস এক্স সার্ভিসম্যান যারা রয়েছো 01 অর্থাৎ এখানে 1টি সিট সংরক্ষণ করা রয়েছে। এবার বলে দিই, তোমরা যারা এসসি অর্থাৎ শিডিউল কাস্ট রয়েছো তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের জন্য এখানে 10টি সিট রিজার্ভ করা রয়েছে। শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যানদের জন্য 2টি সিট সংরক্ষণ করা রয়েছে। বলে রাখি, এসটি তোমরা যারা রয়েছো তোমাদের জন্য 4টি সিট সংরক্ষণ করা রয়েছে। এসটি এক্স সার্ভিসম্যানদের জন্য 1টি, ওবিসি এ 7টি, ওবিসি এ এক্স সার্ভিসম্যানদের জন্য 1টি সিট সংরক্ষণ করা রয়েছে। ওবিসি বি ক্যাটাগরিতে তোমরা যারা বিলং করছো তোমাদের জন্য 4টি সিট সংরক্ষণ করা রয়েছে। ওবিসি বি এক্স সার্ভিসম্যান তোমরা যারা রয়েছো তোমাদের জন্য 1টি সিট সংরক্ষণ করা রয়েছে। তো এখানে টোটাল 64 অর্থাৎ 64টি পদের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার এখানে তোমাদেরকে বলে দেওয়া রয়েছে স্কেল অফ পে লেভেল 1 অফ দ্য পে ম্যাট্রিক্স অফ রোপা 2019। অর্থাৎ তোমরা যখন এখানে জয়েন করবে তোমাদের প্রথমে কিন্তু স্যালারি নিয়ার অ্যাবাউট 17 থেকে 18,000 টাকা থেকে শুরু হবে। অর্থাৎ গভর্নমেন্টের 2019 সালের রোপা পে লেভেল 1 সেই অনুসারে তোমাদের কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে। বিসাইডস পে দ্য পোস্ট ক্যারি অ্যালাউন্স অ্যাজ অ্যাডমিসেবল। এছাড়া তোমাদের জন্য অন্য যে বিভিন্ন যে অ্যালাউন্সেস থাকে সেগুলো কিন্তু এখানে একই রকমভাবে পে লেভেল 1-এর জন্য যেমন থাকে একই রকমভাবে দেওয়া হবে। ক্লিয়ার? এবার এখানে তোমাদেরকে মেনশান করে দেওয়া রয়েছে কোয়ালিফিকেশান অ্যান্ড এজ। এবার তোমাদেরকে এখানে বলে দিই, তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের আবেদন করার জন্য আবেদনের যোগ্যতা অর্থাৎ মিনিমাম যোগ্যতা কি থাকতে হবে এবং বয়স কি থাকতে হবে।
প্রথমে দেওয়া রয়েছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ একজন ভারতবর্ষের সিটিজেন তুমি যদি হয়ে থাকো তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে মাস্ট বি স্ট্রং অ্যান্ড ফিজিক্যালি ফিট। তো এখানে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের কিন্তু ফিজিক্যালি ফিট থাকতে হবে। ক্লিয়ার? তো এখানে নেক্সট 3 নম্বর যেটা রয়েছে মাস্ট বি অ্যাবল টু পারফর্ম আউটডোর ডিউটি স্মুথলি, অর্থাৎ যেহেতু এটা অফিসে নির্দিষ্ট জায়গাতে কোনো কাজ থাকবে না, আউটডোরে কাজ করতে হবে, তো সেক্ষেত্রে তোমাদেরকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে এই কাজটা করার জন্য। অবশ্যই আউটডোরে যেন তোমরা কাজ করতে পারো। ক্লিয়ার? বুঝতে কোথাও কোনো সমস্যা হলে বা বুঝতে কোনো বিষয় নিয়ে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট তোমাদেরকে এখানে রয়েছে এজ নট মোর দ্যান 40 ইয়ার্স অ্যাজ অন দ্য 1st জানুয়ারি অফ দ্য ইয়ার অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ তোমাদের বয়স কোনো রকমেই যেন 40 বছরের বেশি না হয় 1 জানুয়ারি 2025 হিসাবে। ক্লিয়ার? অর্থাৎ 01/01/2025 হিসেবে তোমাদের বয়স যেন ম্যাক্সিমাম 40 বছরের বেশি না হয়। সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, এখানে তোমাদের যাদের বয়স 18 এবং তোমাদের যাদের ম্যাক্সিমাম 40 বছর বয়স, তোমরা কিন্তু এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এছাড়া যে রিজার্ভ ক্যাটাগরি রয়েছে সেই রিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু আলাদাভাবে বয়সের ছাড় দেওয়া থাকে, সেটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে মেনশন করা রয়েছে এজ রিল্যাক্সেশন, দ্য আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সেবল ফর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বাই দ্য 5 ইয়ার্স, অর্থাৎ তোমরা যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং এসসি এসটি তোমরা যারা নির্দিষ্ট রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে আওতায় পড়ো, তোমাদেরকে সর্বাধিক 5 বছরের বয়সে ছাড় দেওয়া হবে। এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস of West Bengal by 3 years in the case of person with disabilities of 40% as per government rules। এবং ওবিসি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো তোমাদেরকে ম্যাক্সিমাম 3 বছরের বয়সে ছাড় দেওয়া হবে। এবং ডিসএবিলিটি যারা রয়েছো তাদের কিন্তু সর্বাধিক বয়সে 45 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ক্লিয়ার? তো এখানে এই বয়সের বিষয়টা তোমরা পরিষ্কার হয়ে গেলে এবার তোমাদেরকে আমি যে বিষয়টা বলবো সেটা হলো অ্যাপ্লিকেশানের ফিস কেমন কি লাগবে। এখানে তোমরা যারা আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের আবেদন মূল্য হিসেবে তোমরা যারা জেনারেল অর্থাৎ ইউআর ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো তোমাদেরকে এখানে 150 টাকা তোমাদেরকে ক্যান্ডিডেটকে চার্জ দিতে হবে এবং তার সঙ্গে 50 টাকা প্রসেসিং ফি। টোটাল তোমরা যারা ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো তোমাদেরকে টোটাল 200 টাকা কিন্তু পে করতে হবে। ক্লিয়ার? এবং তোমাদেরকে বলে রাখি এসসি এসটি ক্যান্ডিডেট তোমরা যারা রিজার্ভেশন এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো তোমাদেরকে কেবলমাত্র 50 টাকা এখানে প্রসেসিং ফি এর জন্য পেমেন্ট করতে হবে। এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য অনলি 50 রুপিস অর্থাৎ 50 টাকা কিন্তু পে করতে হবে। ক্লিয়ার? এখানে আবেদন করার জন্য আবেদন করার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, তোমরা সেই নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। বলে রাখি এখানে আবেদন করার শেষ তারিখ 17/9/2025 সাল, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 17 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু প্রত্যেকেই অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন করা শুরুর তারিখ 21/8/2025, অর্থাৎ 21 তারিখ থেকে নভেম্বর মাসের 17 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এবার বলি এখানে তোমরা যারা আবেদন করবে, আবেদন করার পরে তোমাদের কিভাবে এখানে নিয়োগ হবে। প্রথম কথা বলে রাখি এখানে তোমরা আবেদন করবে, আবেদন করার পরে তোমাদের এই অ্যাপ্লিকেশান এটা শর্টলিস্ট করা হবে। যদি কোনো ভুল না করে থাকো অবশ্যই তোমাদেরকে সিলেক্ট করা হবে এবং তোমাদের প্রথমে একটা লিখিত পরীক্ষা হবে, যেটা খুবই সিম্পল একটা পরীক্ষা। সেটা কেবলমাত্র লিখতে এবং পড়তে জানা ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে কোয়ালিফাই করতে পারবে এটা আমার মনে হয়, কারণ এই পরীক্ষাটা খুবই সাধারণ বেসের হয়। ক্লাস 8 পাস যোগ্যতা এখানে নিয়োগ করা হয়, সেক্ষেত্রে লিখতে এবং পড়তে জানা প্রত্যেকেই কিন্তু এখানে এই লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করতে পারে। নেক্সট তোমাদেরকে এখানে তোমরা যারা কোয়ালিফাই করবে সেখান থেকে কি করা হবে, শর্ট লিস্টিং করা হবে। তারপর তোমাদের একটা নেওয়া হবে যেখানে তোমাদেরকে কিন্তু মাঠে গিয়ে অর্থাৎ নির্দিষ্ট জায়গাতে গিয়ে ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট এর মতো কিন্তু একটা টেস্ট তোমাদেরকে দিতে হবে। ক্লিয়ার? এখানে কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকলে বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে।
তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদেরকে খুব গুরুত্ব সহকারে এটা শুনতে হবে, তোমরা কেউ একটির বেশি আবেদন কিন্তু করবে না। অর্থাৎ একটির বেশি একাধিক আবেদন যদি তুমি করো সেক্ষেত্রে তোমার টোটাল সমস্ত অ্যাপ্লিকেশান কিন্তু ক্যান্সেলেশন বা ক্যান্সেল করে দেওয়া হবে। ঠিক আছে, এমনটাই কিন্তু এখানে নির্দেশ দেওয়া রয়েছে। এবং তোমাদেরকে বলে রাখি, তোমাদের যখন রিটেন টেস্ট যখন নেওয়া হবে তোমরা অবশ্যই তোমাদের অরিজিনাল আধার কার্ড অথবা ভোটার কার্ড, এপিক কার্ড যেটা বলা হয়, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ব্যাংক পাসবুক উইথ ফটোগ্রাফ, অর্থাৎ যে এই যে নির্দিষ্ট আইডেন্টিটি কার্ড যেগুলো বলা হলো একটা কিন্তু তুমি অবশ্যই এক্সামিনেশন সেন্টারে অরিজিনাল নিয়ে আসতে হবে। ক্লিয়ার? যদি তুমি না নিয়ে আসো তোমার কিন্তু পরীক্ষা ক্যান্সেল হতে পারে। ক্লিয়ার? তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রথম কথা, আবেদন করা যেহেতু যাবে 21 তারিখ থেকে, তোমরা অবশ্যই নির্দিষ্ট সময়ের পর তোমরা আবেদন করবে এবং 17 তারিখের আগে অবশ্যই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে ফেলবে। রিটেন টেস্ট দিতে যাবে সেখানে কিন্তু অবশ্যই অরিজিনাল আইডেন্টিটি কার্ড তোমাদেরকে নিয়ে যেতে হবে। তারপর সেখান থেকে তোমরা যারা এখানে কোয়ালিফাই করতে পারবে তোমাদের জন্য আলাদা মেরিট লিস্ট তৈরি হবে। তারপর কিন্তু তোমাদের আলাদা একটা টেস্ট কিন্তু নেওয়া হবে, তারপর তুমি কিন্তু এখানে চাকরি পেয়ে যেতে পারো। ক্লিয়ার? এরপরে তোমাদেরকে বলে রাখি, এখানে কয়েকটা ফরম্যাট দেওয়া রয়েছে, যে ফরম্যাটগুলো তোমাদেরকে অবশ্যই ফিল আপ করে রাখতে হবে। ফরম্যাটগুলো সম্পর্কে বুঝতে যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ক্লিয়ার? তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এই বিষয় সংক্রান্ত আগামী দিনের সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। পাশাপাশি বলে রাখি, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং যদি ইনফরমেটিভ মনে হয় তোমরা অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে এবং একটি শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকের কাছে যেন পৌঁছে যায়। এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।